সন্ধ্যার নাস্তার জন্য কি তৈরি করব ভাবতে ভাবতেই এই কুচো চিংড়ি মাছগুলোর কথা মনে পড়ে গেল। সাথে সাথেই 1 কাপ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একদম কুচো সাইজের। দেখেন ছটফট করে লাফাচ্ছে। মাছগুলোকে ধুয়ে নিলেই হয়ে যাবে। আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অল্প একটু তেলের উপরে মাছগুলোকে দিয়ে 1/4 চা চামচের মতো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এভাবে অনবরত নাড়াচাড়া করলে মাছগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই এভাবে ভেজে নিতে হবে। আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলোকে গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নিলেও হবে, তবে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিলে আলুগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়। এখন সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল, পুরো ঘর স্মেলে ছড়িয়ে গিয়েছে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি 2-3টার মতো, ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, আদা পেস্ট রসুন পেস্ট আধা চা চামচ করে, ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আধা চা চামচ করে দিয়েছি, চিলি ফ্লেক্স আধা চা চামচ, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি চাট মশলা, লবণ দিয়ে দিলাম আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, সামান্য একটু সয়াবিন তেল ব্যবহার করেছিলাম যাতে মাখানোর সময় হাতের সাথে লেগে না যায়। এখন খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি মশলা দেবার প্রয়োজন হবে না, আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলোতেই খুব সুন্দর একটা টেস্ট আসবে। এখন হাতটা ক্লিন করে ধুয়ে হাতে তেল মেখে নিয়েছি, তাহলে শেপটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। আমি গোল গোল করেই শেপ তৈরি করে নিচ্ছি, তবে যার যেমন পছন্দ সেভাবে তৈরি করে নিলেই হবে। খুবই সহজ একটা নাস্তার রেসিপি। সামনে তো রমজান চলে আসছে, রমজানের ইফতারিতেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। খুব দ্রুত তৈরি করে নেওয়া যায়, ঝটপট এই রেসিপিটা তৈরি করে ইফতারিতেও কিন্তু খাওয়া যেতে পারে। আর এটা তৈরি করে সংরক্ষণও করা যাবে অনেক দিন ধরে। আমরা এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি। যখন দরকার হবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে ডিমের মধ্যে এইভাবে চুবিয়ে তেলের উপর দিয়ে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর নাস্তা তৈরি হয়ে যাবে। আমি ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছিলাম। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে চিংড়ির চপগুলো ডিমের সাথে খুব সুন্দরভাবে কোট করবে আর ফ্রাইটাও খুব ভালো হবে। আমি উল্টে পাল্টে পছন্দ মতো ফ্রাই করে নিচ্ছি। ভেতরে সব কিছুই কুক করা, এই জন্য ফ্রাই করতে খুব বেশি সময় লাগবে না। আর ডিম দিয়ে ভেজে নিচ্ছি, খুবই সফট হবে, খেতে কিন্তু অনেক মজার হয়। এখানে ডিমের বদলে ব্রেড ক্রাম্ব ব্যবহার করা যেতে পারে, আবার বেসমের বেটারেও কিন্তু ভেজে নেওয়া যেতে পারে। আমি আজকে ডিমের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি, একদম জালি কাবাবের মতো তৈরি হয়েছে। এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতে তো খুবই মজার ছিল। আমার বাসার সবাই খুব পছন্দ করেছে। ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।